হাসিনার স্টাইলে যারা দেশ চালাইতে চাইবে ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। সামনে এতগুলো শ্রমিক সবাই বলছে আমরা সরকারের কাজে সন্তুষ্টি না। এখন দেখবেন যে হুড়হুড় করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। শতাধিক পণ্যের দাম বাড়িয়েছে, পণ্যের ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়েছে। এখন দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এখন টিস্যু পেপার আগে ছিল ভ্যাট বা কর 7%, এখন 15%। এই সরকার তো জনগণের সরকার, আপনাদের শ্রমিকদের সরকার। এই যে ভ্যাট এবং ট্যাক্স বাড়ালো, এর কারণে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা শ্রমিকরা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলা দরকার। এই যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় শ্রমিকরা করলো, আমরা দেখলাম, সবাই তো আর অন্যায্য দাবিতে করলো না। এই সরকার আমাদের সরকার, সুতরাং সরকারের কাছে মানুষের দাবি দেওয়া থাকতেই পারে। যাই হোক, আজকে যেহেতু আমাদের প্রতিনিধি সভা, আজকে এখানে খুব বেশি রাজনৈতিক বক্তব্য রাখবো না। আপনারা শ্রমিকরা আপনারা এই অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছেন সেজন্য আপনাদেরকে স্যালুট জানাই। অসংখ্য শ্রমিক ভাই এই অভ্যুত্থানে জীবন দিয়েছে, অসংখ্য শ্রমিক ভাই আহত হয়েছে। হাসপাতালে গিয়েছিলাম, আমি দেখলাম যে সেখানকার অধিকাংশ মানুষই খেটে খাওয়া। শ্রমিকরা যদি এই অভ্যুত্থানে না নামতো, শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে এই অভ্যুত্থান সফল হতো না। ছাত্রদের ভূমিকা আছে, কিন্তু শ্রমিকরাও তাদের জায়গা থেকে সর্বাত্মক ভূমিকা রেখেছে। যখন বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন যখন জেলা শহরে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তখন শ্রমিকরা এই হাসিনার বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল সেটা হয়তো অনেক মিডিয়াতে আসেনি, কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন রিক্সা চালক, একজন শিক্ষার্থী মারা গেছে, সেই রিক্সা চালক তাকে বাঁচানোর জন্য আপনারা দেখেছেন যে মানব জমিনের সাংবাদিক জীবন সেই ছবিটা তুলেছিলেন। দেখেন না এই ছবিটা আপনারা? ওই রিক্সা চালক কি আপনাদের ভাই না, শ্রমিক না? এই অভ্যুত্থানের শ্রমিকরা এইভাবে ভূমিকা রেখেছে। এই অভ্যুত্থানের মালিকানা বা ঠিকাদারি শুধুমাত্র একটি গোষ্ঠীর হাতে দেওয়া হয়নি। এই অভ্যুত্থানের মালিকানা আমাদের সবার। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ সময় ধরে, 18 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে 24 সালের গণ অভ্যুত্থান হতো না। সুতরাং 18 সাল থেকে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। আপনাদের জন্য খুবই একটি সৌভাগ্যের বিষয় হলো যে আমরা আমাদের যে অঙ্গ সংগঠন গঠন করেছি, ছাত্র অধিকার পরিষদের পরেই শ্রমিক অধিকার পরিষদ গঠন করা হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি যে গণ অভ্যুত্থানের পরে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আসলেও গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, শ্রমিক অধিকার পরিষদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই। হলফ করে বলতে পারি, কেউ বলতে পারবে না আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কোন নেতা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। হলফ করে বলতে পারি আমাদের কোন নেতা অন্যায় কাজে লিপ্ত হয়েছে। এমনকি আওয়ামী লীগের ফেলিয়ে রেখে যাওয়া যে সম্পদ, সেটাও আমরা কুড়িয়ে নেওয়ার জন্য যাই নাই। আমরা সংগ্রাম করেছি এবং সংগ্রাম করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সংগ্রামের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। এই যে এখন সরকার রয়েছে, এই সরকার আমাদের সরকার। সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, কিন্তু এই বাংলাদেশে সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছি আমরা। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা তখন বলেছি বাংলাদেশে এখন দরকার রাষ্ট্র সংস্কার। আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এখন আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতে হবে। 21 সালে আমরা যখন দল গঠন করি তখন আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম এই সংবিধান বাতিল করতে হবে। এই সংবিধানকে রেখে বাংলাদেশের জনগণের কল্যাণে কোনো কাজ করা যাবে না। আমরা এই সময় বলেছিলাম দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না। আমরাই বলেছিলাম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, এই কথাগুলো আমরা 18 সালের পর থেকে আমরা বলে আসছি। এইটা হলো গণ অধিকার পরিষদ, এইটা হলো শ্রমিক অধিকার পরিষদ, ছাত্র যুব পেশাজীবী অধিকার পরিষদ। আমরা রাষ্ট্র সংস্কার এই দেশে আনুষ্ঠানিকভাবে আমরা যখন দল গঠন করি, আমাদের 21 দফা যে কর্মসূচি, সেখানে বর্তমানে যা আলোচনায় আসছে রাষ্ট্র সংস্কার কেন্দ্রিক
প্রত্যেকটা আলোচনা সেখানে আমরা করেছি। আমাদের বয়স কম হতে পারে, কিন্তু অভিজ্ঞতা অনেকের থেকে বেশি। কারণ আপনারা দেখেছেন যে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে টানা বাংলাদেশে যে সংগঠনটি সবসময় রাজপথে ছিল, সেই সংগঠনটি গণ অধিকার পরিষদ। আমি যতবার মার খেয়েছি, আমাদের সহযোদ্ধারা যতবার মার খেয়েছে, এই অভ্যুত্থানে অনেকে নায়ক হয়েছে, কিন্তু ওরা অতবার আন্দোলনেও যায়নি। এইভাবে আমরা ভূমিকা রেখেছি। কিন্তু দেখেন আজকে কি হচ্ছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুরা, জাতীয় নাগরিক কমিটির বন্ধুরা, দুঃখ লাগে, সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় দেখলাম তারা হাতাহাতি করছে, মারামারি করছে। চট্টগ্রামে দেখেছেন যে এক পক্ষ আর এক পক্ষকে চাঁদাবাজ বলছে। আমরা কি এইটা দেখতে চেয়েছিলাম? না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রকৃত মাঠে আন্দোলন করেছে, যারা প্রকৃত মাঠে নেতৃত্ব দিয়েছে, তারা এইগুলো করতে পারে না। ওই যাত্রাবাড়ি, শনিরাকড়ায় যারা নেতৃত্ব দিয়েছে, তারা সরকারে বসে নাই, তারা কেউ হাতাহাতি মারামারি করছে না। আজকে যারা এইগুলো করছে তাদেরকে বলবো, মানুষ কিন্তু আপনাদেরকে দেবতা মনে করেছিল। আপনারা যদি এইগুলো করেন তাহলে 2 দিন পরে কিন্তু আপনারা মানুষের কাছে ঘৃণার পাত্র হবেন। এগুলো বন্ধ করেন। কষ্ট লাগে, দুঃখ লাগে। এই জন্য বলছি, ছাত্রদের মধ্যে বিভেদ এগুলো আমরা দেখতে চাই না। ছাত্রদের নামে চাঁদাবাজির অভিযোগ, টেন্ডারবাজির অভিযোগ, ডিসিএসপি নিয়োগ, সরকারের কোন কর্মকর্তা কোথায় বসবে, এগুলো ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ। এই অভিযোগ আমরা শুনতে চাই না। ছাত্ররা জাতির ভবিষ্যৎ। আন্দোলনে গিয়েছিল, এখন পড়াশোনায় ফিরে যাবে, পড়াশোনা করবে, গবেষণা করবে, বড় বড় অফিসার হবে, বিজ্ঞানী হবে। সেগুলোর পথে তারা না হেঁটে এখন সচিবালয়ে ঘোরাফেরা করছে। এগুলো ছাত্রদের কাজ হইতে পারে? আমরা তো ছাত্র ছিলাম, পড়াশোনা করেছি। ছাত্র অবস্থায় তো আমরা এগুলো করি নাই। কেউ বলতে পারবে না আমরা হলে ফাও খেয়েছি, চাঁদাবাজি করেছি, টেন্ডারবাজি করেছি, নিয়োগ বাণিজ্য করেছি। ছাত্রদেরকে বলবো, কারোর কথায় বিভ্রান্ত হবেন না, পড়াশোনা করেন। পড়াশোনার বিকল্প কিছু নাই। সাময়িক হয়তো কেউ আপনাকে 5 টাকা 10 টাকা দিতে পারবে, কিন্তু এই হারাম পথে যে আয়, এই আয়ে আপনি সুখে থাকতে পারবেন না। পড়াশোনা করেন, বিজ্ঞানী হন, গবেষক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা আপনার কাজ না। ছাত্রদেরকে এখন ট্রাফিক পুলিশে নামাই দিয়েছে। বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি, যাদেরকে প্রতিনিধি বানাইছে ওদের বিরুদ্ধেই অভিযোগ। ছাত্রদেরকে কোনো কাজে এইভাবে দায়িত্ব দেওয়া যাবে না। ছাত্রদের একমাত্র কাজ পড়াশোনা করা। পড়াশোনার বাইরে ছাত্রদের আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। এই দায়িত্বগুলো দিলে তারা ভুল পথে পরিচালিত হতে পারে। ছাত্ররা যদি এখন অভ্যুত্থানের পরে ভুল পথে যায়, তার খেসারত কিন্তু জাতিকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। এই সরকারকে বলবো যে আপনারা ইতিমধ্যে আপনাদের প্রতি এই যে শ্রমিকদের অনাস্থা, সামনে এতগুলো শ্রমিক সবাই বলছে আমরা সরকারের কাজে সন্তুষ্টি না। কারণ কি? কারণ ওই শেখ পরিবারের পান্ডাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। ওই আওয়ামী পান্ডাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। 300 এমপি, ডামি এমপি কোথায়? কোন ডামি এমপি আমরা দেখি কোন উপদেষ্টার পাশে চেয়ারে বসে থাকে। খোঁজতে দেখেন। এই যদি হয় অবস্থা, তাহলে এই উপদেষ্টারা কিভাবে রাষ্ট্র সংস্কার করবে? রাষ্ট্র সংস্কারের নামে সময় ক্ষেপণ, রাষ্ট্র সংস্কারের কোন নমুনা এখনো পর্যন্ত দেখি নাই। এই জন্য 2000 মানুষ শহীদ হয় নাই, এই জন্য 30,000 আহত হয় নাই। আমার ভাইয়ের এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, শ্রমিকরা চিৎকার করছে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছেন, অনতি বিলম্বে এই ভ্যাট ট্যাক্স আপনাদেরকে কমাতে হবে। তোমরা হাসিনার স্টাইলে দেশ চালাবা আর আমরা সেটি মানবো? হবে না, হবে না। এই বাংলাদেশে হাসিনা আর ফিরে আসতে পারবে না। হাসিনার স্টাইলে যারা দেশ চালাইতে চাইবে, শ্রমিকদেরকে কষ্ট দিয়ে, জনগণকে কষ্ট দিয়ে ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। আমাদের স্পষ্ট কথা, আমরা দেশের কল্যাণ চাই, মঙ্গল চাই। আমাদের থেকে কল্যাণ এবং মঙ্গলের জন্য রাজপথে আপনারা ছিলেন না। সুতরাং যা কিছু করবেন, রাজনৈতিক শক্তি, সংগঠন, অভ্যুত্থানের স্টেক হোল্ডার সবার সাথে আলোচনা করে কাজ করেন। এককভাবে কোনো সিদ্ধান্ত নিলে
আমরা সেটি মানব না। এককভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা আজকে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছেন, শ্রমিকদেরকে কষ্ট দিচ্ছেন, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন। এই কষ্ট কিন্তু আমরা আপনাদেরকে দিব।